হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা আরেকটা ক্লাস করব, যেটা হচ্ছে ক্লাস নাম্বার 3। 30 দিন ইংরেজিতে কথা বলতে চাও, তারই পার্ট 3। আমরা 3 নম্বর ক্লাস করছি, আরও দুটো ক্লাস অলরেডি করছি। একদম ছোটো ছোটো বিষয় ধরে আমরা বেসিকটা কমপ্লিট করবো 30 দিনের ভিতরে। ওকে, সো বলছি ইংলিশ ওয়ার্ড। ওকে, তোমাদের জানতে হবে ইংলিশ ওয়ার্ড, বা আমরা যেগুলোকে বলি ভোকাবুলারি, রাইট? কথা বলার জন্য ইংলিশ ওয়ার্ড, তার বাংলা মানে তোমাকে জানতে হবে, রাইট? মানে কোন কথাগুলো তুমি বলো প্রতিদিন, সেগুলার মানে ইংরেজি ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। ইংরেজি ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। চলো আজকে আমরা জানার চেষ্টা করব। ফর এক্সাম্পল, প্লে। প্লে মানে হচ্ছে কি বন্ধুরা? খেলা করা, রাইট? খেলা করা। ওকে, যারা তোমরা ক্লাসটা করছো প্রত্যেকে অবশ্যই খাতা এবং কলম নিয়ে নোট করতে থাকবে, একটা একটা করে লিখতে থাকবে। আমি বলছি সাথে সাথে লিখো এবং বোঝার চেষ্টা করো। প্লে মানে হচ্ছে খেলা করা। ক্লিন। ওকে, ক্লিন মানে হচ্ছে কি বন্ধুরা? ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা। ডে টু ডে লাইফে পরিষ্কার করা। ওকে, ডে টু ডে লাইফে আমাদের যা প্রয়োজন সেই ওয়ার্ডগুলো জানছি। পরবর্তী সময় আমরা আলোচনা করবো এই ক্লাসে আজকেই। ওকে, ডেইলি ইউজেস সেন্টেন্সেস। ওকে, ডেইলি প্রতিদিন ব্যবহৃত এরকম কিছু সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো। ওকে, এখানে যাও ওখানে আসো। তো চলো স্ট্রাকচার প্রথমে আমরা জানার চেষ্টা করি বেশ কিছু ওয়ার্ড। ওকে, যেগুলো তোমাকে ইংরেজিতে কথা বলতে আরও হেল্প করবে, রাইট? তারপরে লাগবে এই কথাগুলো। ওকে, তারপরে আমি বলছি ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা। ওকে, বন্ধ করা। ক্লোজ মানে কি বন্ধুরা? বন্ধ করা। তারপরে আমি বলছি কাম। কাম মানে আসা, রাইট? কাম মানে আসা, এখানে আসো, রাইট? এরকম কথাবার্তা যখন বলি তখন আমাদের প্রয়োজন হবে। তারপরে গো। গো মানে কি বন্ধুরা? গো মানে হচ্ছে যাওয়া। গো মানে যাওয়া। ওকে, তারপরে আমি বলছি টেল। টেল মানে হচ্ছে কি? টেল মানে বন্ধুরা বলো তো? টেল মানে হচ্ছে বলা। টেল মানে হচ্ছে বলা। আবার হতে পারে স্পিক। ওকে, স্পিক মানেও বলা। স্পিক মানে হচ্ছে বলা, অর্থাৎ কথা বলা। আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারি, রাইট? সে বলতে পারি কথা বলা। ওকে, বলতে পারি যে কথা বলা, কথা বলা। ওকে, স্পিক। তারপরে চলো আমরা আরও জানার চেষ্টা করি। ওকে, কি জানতে পারি? যেমন বাথ মানে হচ্ছে স্নান করা, রাইট? বাথ মানে হচ্ছে স্নান করা, স্নান করা। ওকে, তারপরে কি হতে পারে? স্নান করা। তারপর আমরা বলতে পারি ইনভাইট মানে হচ্ছে নেমন্তন্ন করা, রাইট? ওকে, ইনভাইট। ইনভাইট মানে কি তাহলে? নিমন্তন্ন করা। করা, নিমন্তন্ন করা। ওকে, নিমন্তন্ন করা। তারপর কি হতে পারে? ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, রাইট? ওয়ার্ক মানে কাজ করা, কাজ করা। ওকে, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। আমি বলছি রাইট। WRITE। এই রাইট মানে কি? রাইট মানে হচ্ছে লেখা। রাইট ইউর নেম, তোমার নাম লেখো, রাইট? সো রাইট। আর একটা আমি রাইট বারবার বলছি, RIGHT, রাইট। এই রাইট মানে কি? এই রাইট মানে হচ্ছে কি? রাইট মানে ঠিক, এই রাইট মানে। ওকে, আর এই রাইট মানে হচ্ছে লেখা। ওকে, এটা ক্লিয়ার করবে। ওকে, তারপরে আমি বলছি কুক। কুক মানে কি? রান্না করা। কুক মানে হচ্ছে রান্না করা। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। একদম লাইন ধরে তোমাদেরকে আমি স্ট্রাকচার দেবো, নিজের থেকে অঙ্কের মতো সূত্র ধরে ধরে নিজের থেকে সেন্টেন্স বানাতে পারবে, রাইট? কথা বলতে গেলে কী লাগবে ভাই? লাগবে হচ্ছে তুমি কিভাবে নিজের থেকে কথা বানাতে পারো,
সেন্টেন্স বানাতে পারবে কোথায়, মানে একটা লাইন বানাতে পারবে, বলতে পারো। তোমাকে বলছি তুমি বলো তো আমি ইংরেজিতে কথা বলতে পারি, তখন কি তুমি আই ক্যান স্পিক ইন ইংলিশ, যাতে এই লাইনটা কীভাবে বানানো হয়েছে সেটা তুমি জানো, তাহলেই হবে, রাইট? নাকি কয়েকটা লাইন মুখস্থ করে হবে না। সো আমাদের কী করতে হবে, এই মানেগুলো জানতে হবে, রাইট? কুক মানে হচ্ছে রান্না করা। তারপরে আমরা কি বলতে পারি, তারপর কুক মানে রান্না করা। রিড, রিড মানে হচ্ছে পড়া। রিড মানে কি বন্ধুরা, রিড মানে পড়া। আই ক্যান রিড, আমি পড়তে পারি। স্টাডি, STUDY, স্টাডি মানে পড়াশোনা করা, পড়াশোনা, ওকে, পড়াশোনা করা। রিড মানে কোনো কিছু একবার পড়া, আর পড়াশোনা মানে হচ্ছে কি, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা, রাইট? তারপরে আর কি হতে পারে, আর কি হতে পারে বলো? আমরা বলতে পারি আস্ক, রাইট? ASK, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা, ওকে, জিজ্ঞাসা করা। তারপরে হতে পারে ক্লাব, CLAP, ক্লাব মানে হচ্ছে হাততালি দেওয়া, হাত তালি দেওয়া, ওকে, হাততালি দেওয়া, ওকে। চেক করে দেখাচ্ছি কিনা ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, সব ঠিক, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। চলো তাহলে আমরা প্রথমে জানার চেষ্টা করলাম বেশ কিছু ইংলিশ ওয়ার্ড, যার সঙ্গে সঙ্গে বাংলা মানেও আমি লিখে দিলাম। এগুলো তোমাকে কথা বলতে ডেইলি লাইফে হেল্প করবে, রাইট? সো ভোকাবুলারি জানাটা খুব জরুরি। আমরা এখানে বেশ কিছু ভোকাবুলারি এই সিরিজে তোমাদের দিয়ে দেবো, যেগুলো কথা বলার জন্য প্রয়োজন, ওকে, ইন ইংলিশ। সো আমরা প্রথমে দেখার চেষ্টা করলাম তাহলে বেশ কিছু ওয়ার্ড, যেগুলো আমার সঙ্গে আরেকবার পড়ো। প্লে মানে হচ্ছে খেলা করা, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, ক্লোজ মানে বন্ধ করা, কাম মানে আসা, গো মানে যাওয়া, টেল মানে বলা, স্পিক মানে কথা বলা, বাথ মানে স্নান করা, ইনভাইট মানে নেমন্তন্ন করা, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, রাইট মানে হচ্ছে লেখা, কুক মানে হচ্ছে রান্না করা, অ্যান্ড রিড মানে পড়া, স্টাডি মানে পড়াশোনা করা, আস্ক মানে জিজ্ঞাসা করা, ক্লাব মানে হাততালি দেওয়া, রাইট? সো আমরা জানার চেষ্টা করলাম বেশ কিছু ইংলিশ ওয়ার্ড এবং তাদের মানে। এবার তোমাদেরকে আমি স্ট্রাকচার দেবো, যেটা কে ফলো করে তুমি নিজের থেকে সেন্টেন্স বানাবে, একদম ছোটো ছোটো ওয়ার্ড, সরি ছোটো ছোটো ওয়ার্ড না, ছোটো ছোটো সেন্টেন্স, মানে ছোটো ছোটো কথাগুলো তুমি কীভাবে বলবে। চলো আমি তোমাদেরকে স্ট্রাকচার দিই, একদম ছোটো স্ট্রাকচার দেবো, যেটা নিয়ম ধরে ধরে তুমি কী করতে পারবে, নিজের থেকে সেন্টেন্স বানাতে পারবে, ওকে। সেরকম ফর্মুলা আমি তোমাদের দেবো অঙ্কের মতো করে। চলো একদম সহজভাবে আমরা ইংরেজি শেখার চেষ্টা করবো, ওকে। সো আমি বলছি বন্ধুরা কিভাবে বাক্য তৈরি করতে হয়, ওকে। তোমাকে ফর এক্সাম্পল আমি প্রশ্ন করছি যে কিভাবে বাক্য, বাক্য আর ইংরেজিতে সেটাকে বলি কি, সেন্টেন্স তৈরি করতে হয়, ওকে। কিভাবে বাক্য তৈরি করতে হয়। এবার প্রথম অবস্থায় আমি বলছি যে একটা ভার্ব নেবে প্লাস আদার ওয়ার্ড, ওতে আদার ওয়ার্ড বা অবজেক্ট বলতে পারি আমরা, ওকে। ভিতে ভার্ব, ওতে আদার ওয়ার্ড বা অবজেক্ট। এর আগে যেগুলো দেখালাম ওগুলোই প্রত্যেকটা এক একটা ভার্ব। আর ওগুলো কী ভার্ব ছিল ভাই, মেইন ভার্ব। এমতে মেইন বলছি, ভিতে ভার্ব, ওগুলো ছিল মেইন ভার্ব, বুঝা গেল? মেইন ভার্ব দিতে হবে প্রথমে একটা, তারপর কিনতে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড বলতে পারি, ওতে অবজেক্ট বা আদার ওয়ার্ড দুটোই ধরতে পারি, ওকে। চলো এবার আমি কিভাবে সেন্টেন্স বানাতে পারি অথবা তুমি কিভাবে বানাবে, তো সেটাই হচ্ছে কথা, রাইট? সো ভার্ব মানে কি ভাই, গো একটা ভার্ব বললাম, রাইট? সো গো, গো মানে হচ্ছে একটা ভার্ব। গো মানে কি, গো মানে হচ্ছে যাওয়া। গো দেয়ার, ওখানে যাও, গো দেয়ার। সো প্রতিটা বাংলা লিখছে, তোমরা যারা চাইছো লিখে ফেলে বাংলা। গো দেয়ার মানে হচ্ছে ওখানে যাও, আমি বলেছি তুমি লিখতে থাকবে, ওকে। গো দেয়ার মানে হচ্ছে ওখানে যাও, ভার্ব প্রথমে নিলাম। আমি বলছি কাম হিয়ার, এটা ভার্ব, কাম
হিয়ার, হ্যাঁ হিয়ার মানে কি, হিয়ার মানে হচ্ছে এখানে, গো দেয়ার ওখানে যাও, কাম হিয়ার এখানে আসো, ওকে কাম হিয়ার মানে হচ্ছে এখানে আসো। তাহলে প্রথমেই এটা হচ্ছে একটা ভার্ব, এই যে গো এটা হচ্ছে একটা কি ভার্ব, আবার কাম এটাও হচ্ছে একটা ভার্ব, ওকে। সো ভার্ব নিলাম, এগুলোকে আমরা বলতে পারি আদার ওয়ার্ড বা অবজেক্ট হিসেবে ধরতে পারি, ওকে। সো গো দেয়ার ওখানে যাও, কাম হিয়ার এখানে আসো, রাইট। আমি বলছি এটা পরিষ্কার করো, সো ক্লিন ইট, কি লিখবো, ক্লিন ইট, ক্লিন ইট মানে হচ্ছে এটা পরিষ্কার করো, কি লিখবে মানে এটা পরিষ্কার করো, ওকে ক্লিন ইট এটা পরিষ্কার করো। আমি বলছি চাবি নিয়ে এসো, বলছি চাবি নিয়ে আসো, তাহলে কি হবে, ব্রিং দ্য, ব্রিং দ্য কি, চাবি নিয়ে আসো, চাবি নিয়ে আসো, তোমরা সঙ্গে সঙ্গে বাংলাগুলো লিখে ফেলবে, ওকে চাবি নিয়ে আসো। এখানে থাকুন, সো আমি কি বলতে পারি, স্টে হিয়ার, স্টেটা হচ্ছে স্টে মানে এটাও একটা ভার্ব, স্টে মানে কি, স্টে মানে হচ্ছে থাকা কোথাও, রাইট। স্টে হিয়ার এখানে থাকুন, স্টে হিয়ার মানে হচ্ছে কি তাহলে এখানে থাকুন, স্টে হিয়ার এখানে থাকুন। আর ব্রিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা, ব্রিং দ্য কি, ওকে। সো এটাও একটা কি, এটাও একটা ভার্ব। সো এগুলি প্রত্যেকটা প্রথমে হচ্ছে ভার্ব এগুলো, রাইট। এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, ওকে। ভার্বের কোন ফর্ম, মেইন ফর্ম, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বলতে আমরা বলতে পারি ভি ওয়ান, ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে। অথবা যেটাকে অনেক ইন্টারনেটে বা বইয়ে পাওয়া যায় যে বেস্ট ফর্ম অফ ভার্ব, ওকে ভার্বের প্রথম মানে ফর্মটা ভি ওয়ান বলতে পারি এটাকে আমরা, ওকে। সো তারপর আর কি হতে পারে, আমি বলছি আমাকে সাহায্য করো, তুমি বলছো যে আমাকে সাহায্য করো, ইংরেজি কি হবে, হেল্প মি, হেল্প মি, ওকে আমাকে সাহায্য করো, হেল্প মি, আমাকে সাহায্য করো, কি লিখবে, হেল্প মি আমাকে সাহায্য করো, রাইট। আমি বলছি তোমার নাম লিখো, সো কি লিখবি, তোমার নাম লিখো, রাইট, সো রাইট ইউর নেম, রাইট ইউর নেম তোমার নাম লিখো, রাইট ইউর নেম মানে হচ্ছে কি তোমার নাম লিখো, ওকে। আমি বলছি জামা কাপড় ধুয়ে ফেলো, অথবা ধুয়ে ফেলো, হ্যাঁ বলতে পারি জামা কাপড় ধুয়ে ফেলো, তাহলে কি হবে, ওয়াশ দ্য ক্লোথস, জামা কাপড় ধুয়ে ফেলো, এটা ইংরেজি হবে ওয়াশ, ওকে ওয়াশ দ্য ক্লোথস, ক্লোথস, ওকে ওয়াশ দ্য ক্লোথস জামা কাপড় ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ক্লোথস, রাইট। আর কি বলতে পারি, ছোট ছোট বাক্যের মধ্যে কি হতে পারে বলো, তোমরাই বলার চেষ্টা, নিজে নিজে বানার চেষ্টা করো, কি হতে পারে, ওকে। সো ওয়াশ দ্য ক্লোথস, ওকে সাহায্য করো, আমি বলছি ওকে সাহায্য করো, ওকে সাহায্য করো, কেউ একদিন আসে ওদিকে, আমি বলছি ওকে সাহায্য করো একটু, তাহলে হেল্প, হেল্প হিম, ওকে ওকে সাহায্য করো, ওকে সাহায্য করো, হেল্প হিম, ওকে। আমি বলছি আমার কাছে আসো, তাহলে কি হবে, আমার কাছে আসো, কাম টু মি, আমার কাছে আসো, কাম টু মি আমার কাছে আসো, এরকম বলতে হবে না, কাম নিয়ার টু মি আমার কাছে, কাছে মানে নিয়ার, এরকম বলতে হয় না। সো কাম টু মি মানে আমার কাছে আসো, ওকে আমার কাছে আসো, ওকে। তাহলে তারপরে এই স্ট্রাকচার ফলো করে, তাহলে এই রুলস অনুযায়ী প্রথমে একটা ভার্ব নিবি, প্রতিটা ভার্ব, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, এটা মানে কি হচ্ছে, ওয়াশ মানে হচ্ছে ধোয়া কোনো কিছু, রাইট, ক্লিন করা। তারপরে কি বলতে পারি, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, কাম মানে তো জানোই, কাম মানে হচ্ছে আসা, রাইট মানে হচ্ছে লেখা, আর হেল্প মানে হচ্ছে সাহায্য করা, রাইট। সো হেল্প মানে হচ্ছে কি বন্ধুরা, সাহায্য করা। সো এরকমভাবে নিজের থেকে সেন্টেন্স বানানোর চেষ্টা করো, বা এই কয়েকটা দিলে আমি এই কয়েকটাকে প্র্যাকটিস করো, পরবর্তী সময় আমরা আরও অনেক এরকম ছোটো ছোটো সেন্টেন্স দেবো যেগুলো তোমাকে কথা বলতে সাহায্য করবে এবং ফ্লুয়েন্ট বানাবে তোমাকে, ওকে। চলো এবার
অনেকের মধ্যে ডাউট হতে পারে, আমরা তো ইংলিশ স্কুলে পড়েছিলাম বা কলেজে পড়েছিলাম যে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে একটা সেন্টেন্সকে পুরোপুরিভাবে বলতে। সো সেটা কিভাবে আমরা করতে পারি, চলো এটাকে মুছে দিয়ে আগে। আশা করছি নোট করছো, যারা নোট করবে এবং সিরিয়াস তারাই পারবে, আদারওয়াইজ কিন্তু শুধু দেখলে হবে না, রাইট? তো চলো এবার বলছি স্ট্রাকচার দেবো আমি তোমাকে। স্ট্রাকচার যেখানে পুরোপুরি একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি বলছি? সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে বলতে গেলে স্ট্রাকচার। স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি তোমাদের আমি, ওকে? সো স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে ফলো করে তুমি সেন্টেন্স বানাবে। ফর এক্সাম্পল আমরা একটা সেন্টেন্সকে নিয়ে নিই, জাস্ট 1 মিনিট, ওকে? 20 থেকে 25 মিনিট ক্লাস করবো, রাইট? বেশি লম্বা ক্লাস করানো যাবে না, ওকে? চলো আমরা এটাকে টেন্সে কনভার্ট করি। আমরা এটাকে আজকে সাধারণভাবে একটা টেন্স নিয়ে আলোচনা করি। কি বলছি? টেন্স। সো হোয়াট ইজ টেন্স? এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, টেন্স কি? অনেকেই তো ছোট্টবেলায় অনেক পড়েছি, রাইট? টেন্স মানে হচ্ছে সময়, টেন্স মানে হচ্ছে সময়। সো টাইম অফ অ্যাকশন, এটাই নির্দিষ্ট করে টেন্স, ওকে? আর যেটা ইংরেজি গ্রামার বইয়ে লেখা থাকে কাল, রাইট? সো কাল সেটা সময়, টাইম অফ অ্যাকশন, কখন কাজটি করা হচ্ছে বা কখন করা হবে, কখন করা হয়েছিল, এটাকেই নির্দেশ করে টেন্স। চল একটা সেন্টেন্সকে নিয়ে আমি অনেকভাবে করে দেখাচ্ছি, দেখো মেলার চেষ্টা করো। সো আমি একটা যদি টেন্সকে নেই, ফর এক্সাম্পল আমি নিয়ে নিলাম প্রেজেন্ট সিম্পল ইনডিফিনিট, ওকে? সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে? সিম্পল বলছি সিম্পল প্রেজেন্ট, আমি নিলাম সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সকে নিলাম। সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহৃত হয়? যেই কাজ তুমি রেগুলার করতে থাকো, ডেইলি বেসিস, যেটা তোমার হ্যাবিচুয়াল কাজ, সেগুলোকে, রাইট? সো এটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট V1 অবজেক্ট, প্রথমেই একটা সাবজেক্ট থাকবে, তারপরে V1 ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে প্লাস থাকবে অবজেক্ট। ফর এক্সাম্পল আমি বলছি যে আমি ভাত খাই। সো আমি বলছি আমি ভাত খাই, সো লিখে দেখাই, ওকে? আমি ভাত খাই, ওকে? সো এটাকে যদি আমি সিম্পল প্রেজেন্টে করি, সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখি, তাহলে কি হবে? আই মানে হচ্ছে আমি, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। এবার প্রশ্ন হচ্ছে যে এটা উল্টারনেট কেন হলো? সো সেটা নিয়ে আমরা পরবর্তী সময় ক্লাস করব, যে ভাতের ইংরেজিতে রাইস, আবার খাওয়ার ইংরেজি ইট, তাহলে উল্লট পাল্লট কেন হয়ে গেল? জায়গাটা এর স্থান এ নিল, এর স্থান এ নিল কেন? সো এটা নিয়ে আমরা পরবর্তী সময় একটা ডিটেলস ক্লাস করব। বাট আজকে বোঝার চেষ্টা করো যে টেন্সে আমরা প্রেজেন্ট আর সিম্পল প্রেজেন্টে কীভাবে স্ট্রাকচার কী হয়, এই স্ট্রাকচারকে ফলো করে তুমি দৈনন্দিন ব্যবহৃত অনেক সেন্টেন্স বানাতে পারবে, ওকে? সো সেগুলো কি পরবর্তী সময় আলোচনা করবো। এখন আমরা আজকে একটা সেন্টেন্সকে নেব যেখানে বিভিন্ন টেন্সে আমরা কনভার্ট করার চেষ্টা করছি, ওকে? সো প্রথমে সাবজেক্ট কী থাকবে? স্যার প্রেজেন্ট সিম্পলের সাবজেক্ট স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট, ওকে? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, ওকে? সো অবজেক্ট বা আমরা বলতে পারি আদার ওয়ার্ড, রাইট? তেমনভাবে হলো আই ইট রাইস। এবার এটাকে যদি আমি সিম্পল প্রেজেন্টে করি, সিম্পল পাস্ট ধরে নাও, সিম্পল প্রেজেন্ট করলাম, সিম্পল পাস্ট করব আমি, সিম্পল, ওকে? সিম্পল পাস্ট টেন্সে আমি যদি কনভার্ট করি, সিম্পল পাস্ট। সো সিম্পল পাস্টে কমপ্লিট মানে কনভার্ট করলে আমার কি হবে? কি হবে? স্ট্রাকচার প্রথমে জানতে হবে আমাদের। সো হোয়াট ইজ সিম্পল পাস্ট স্ট্রাকচার? সো সিম্পল পাস্ট স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস V2 verb is second form. So what is verb second form, right?
হোয়াট ইজ সেকেন্ড ফর্ম অফ ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম কি তোমার এটা মনে হতে পারে। সো সেকেন্ড ফর্ম নিয়ে আমরা অবশ্যই পরবর্তী সময় কিন্তু ক্লাস এই ডাউটগুলো ক্লিয়ার করবো ধীরে ধীরে। আমাদের সঙ্গে থাকলে তোমরা ডাউট অবশ্যই ক্লিয়ার করতে পারি। ইফ আই ক্যান হোয়াই ক্যান্ট ইউ, যদি আমি পারি তাহলে তুমি কেন পারবে, তুমিও পারবে। ওকে, চলো এবার সাবজেক্ট প্লাস V2 প্লাস আমি বলছি কি অবজেক্ট, বা আমরা এটা কি বলছি যে আদার ওয়ার্ড। সো এটা যদি আমি এটাকে আমি ভাত খাই, এটাকে আমি প্রেজেন্ট পাস্ট সিম্পল পাস্টে করি, সিম্পল প্রেজেন্টে করেছিলাম আমি ভাত খাই হয়েছিল, কিন্তু এটাকেই যদি সিম্পল সেই একই সেন্টেন্সকে আমি যদি সিম্পল পাস্টে করি, তো সিম্পল পাস্টে করলে এটা কি হবে, এটা হবে আমি ভাত খেয়েছিলাম হিসেবে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। এটাকে যদি আমি ইংলিশে করি তাহলে কি হতে পারে, সাবজেক্ট আই, তো আই থেকে আই আমি মানে তো আই, আর কি হয়ে যাবে V2 I ate। ওকে, I ate কি হয়ে যাবে I ate, ইট থেকে এট হয়ে যাবে। ওকে, ইট না, এট, এটি। ওকে, এটি এট, I ate rice। ওকে, I ate rice, আমি ভাত খেয়েছিলাম। এটাকে আমি সিম্পল ফিউচারে যদি করি বন্ধু তাহলে কি হবে, ফর এক্সাম্পল এইটাকে আমি বলছি সিম্পল ফিউচার বা ওকে সিম্পল ফিউচার, একটা এটার নাম কি বলি আমরা, সিম্পল ফিউচার বা ফিউচার। ওকে, ফিউচার। ওকে, সিম্পল ফিউচারে যদি করি, আর ফিউচার মানে কি বন্ধুরা, ফিউচার মানেই হচ্ছে ভবিষ্যৎ, রাইট। আমি খাবো, আমি যাব, আমি আসবো, আমি লিখবো, আমি বই পড়বো, আমি চাকরি করবো, আমি লিখবো, হ্যাঁ যা কিছু হয়নি হবে সেই কাজগুলো আমি লিখবো, আমি পড়বো। সো সেগুলোই হচ্ছে প্রেজেন্ট সিম্পল ফিউচার। সো সিম্পল ফিউচারের স্ট্রাকচার কি ভাই, সিম্পল ফিউচার দেখলেই আমাদের মনে পড়তে হবে যে প্রথমেই একটা সাবজেক্ট থাকবে প্লাস কি থাকবে, উইল থাকবে। ওকে, এবং আমরা এখানে শ্যালো বসাতে পারি, বাট মনে রাখবে মডার্ন ইংলিশে এখন আর শ্যালের ব্যবহার নেই, এখন আমরা সবাই কি ব্যবহার করি, এখন আমরা সবাই উইলকে ব্যবহার করে কথা বলি। ওকে, সবাই বলি। ওকে, উইল প্লাস V1, উইল থাকলে V1 হবে, উইল থাকলে V1, আজকে থেকে মনে রাখবে উইল থাকলেই তারপরে V1 বসবেই। ওকে, তারপর অবজেক্ট বা আমি বলছি আদার ওয়ার্ড। সো প্রথমেই একটা সাবজেক্ট, তারপরে উইল থাকবে, তারপরে প্লাস V1, তারপরে অবজেক্ট। সো উইল থাকলেই অথবা সিম্পল ফিউচারের কথা বললেই আমরা কি বুঝবো যে উইল থাকবে। আর উইল থাকা মানে কি, ভার্বের ফার্স্ট ফর্ম, উইল থাকবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, সেটাই হচ্ছে যে সিম্পল ফিউচার। ওকে, সিম্পল ফিউচার টেন্স। ওকে, সিম্পল ফিউচার টেন্স। তো এটাকে যদি আমি করতে চাই, এই একই সেন্টেন্সকে যদি আমি সিম্পল ফিউচারে করতে চাই তাহলে কি হবে বন্ধুরা, তাহলে হবে যে আমি ভাত খাবো। ওকে, সো এটাকে যদি আমি বানাই, সাবজেক্ট আই মানে তো আমি মানে তো আই, রাইট। আই উইল, ভাবে ফার্স্ট ফর্ম আই উইল ইট, ওকে, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। সে একদম সহজ না? প্রথমেই তোমাকে দেওয়া হবে এই স্ট্রাকচার, আমি তোমাদেরকে দিয়ে দেবো, প্রতিটা ক্লাসে দেওয়ার চেষ্টা করো, অথবা যে ক্লাসগুলিকে দেওয়ার প্রয়োজন বা যে সেন্টেন্সগুলিকে বানানোর প্রয়োজন সেগুলো আমি দিয়ে দেবো, মানে যেটা তোমার প্রয়োজন ইন স্পোকেন ইংলিশে কথা বলতে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, সো তার জন্য প্রথমে আমি কি করলাম, যে একটা সেন্টেন্সকে নিলাম, অর্থাৎ একটা বাক্যকে নিলাম বাংলা, সেটাকে ইংরেজিতে বারবার কনভার্ট করে দেখালাম, বিভিন্ন টেন্সে বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু তোমাদেরকে আমি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। এখানে একটা স্ট্রাকচার, যেখানে আমি বলছি যে সিম্পল প্রেজেন্ট, যেখানে আমি বলছি সিম্পল পাস্ট, এটার স্ট্রাকচার হচ্ছে কি, সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, বাট সিম্পল পাস্টের হচ্ছে আমাদের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, রাইট। সো তেমনভাবেই
সিম্পল ফিউচার টেন্সে যদি আমরা চলে যাই, সিম্পল ফিউচার টেন্সে কি বলছে যে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা একটা সূত্র যে উইল থাকবে মানে V1 থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, অবশ্যই এগুলো হচ্ছে মেইন ভার্ব। ওকে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। ওকে, মনে রাখবে। সো মেইন ভার্ব কি, আমি তোমাদেরকে বলছি অনেকগুলো ভার্বের নাম শুনে কনফিউশন ক্রিয়েট করবে না। মেইন ভার্ব আমি বলছি মেইন ভার্ব, তারপরে তোমার শুনেছি অল অক্সিলারি ভার্ব, ওকে, হেল্পিং ভার্ব। সো এর আগে আমি হেল্পিং ভার্ব কি কোনগুলো আমি ওগুলো বলেছিলাম, অবশ্যই যারা ক্লাসটি এখন দেখে নেবে। ওকে, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, তারপর আর কি হ্যাভ ভার্ব পড়েছো না তোমরা, হ্যাভ ভার্ব। ওকে, হ্যাভ ভার্ব। ওকে, তারপর তোমরা শুনেছিলে ডু ভার্ব। ওকে, সো ডু ভার্ব এগুলো কি, সো এগুলো নিয়ে অবশ্যই আমরা ডাউট ক্লিয়ার করবো, কত ধরনের ভার্ব হয়, ভার্ব কোনগুলো কোন কাজে লাগে। সো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, একটা একটা করে ক্লাস দেখো, অবশ্যই বুঝতে পারবে। আজকে মেইন ক্লাস, মেইন ভার্বের কী কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। কিছু করা বা হওয়াকে বোঝানোই হচ্ছে মেইন ভার্বের কাজ, কিছু করা বা হওয়াকে বোঝানোই হচ্ছে মেইন ভার্বের কাজ। ওকে, হেল্পিং ভার্ব কি, হেল্পিং ভার্ব হচ্ছে কোনো কিছু মানে তোমাকে বলতে সাহায্য করে, তুমি কোন সময়ে কাজটা করেছিলে অথবা কোন সাবজেক্টের সঙ্গে কোন হেল্পিং ভার্ব লাগবে সেটা নিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম, রাইট। চলো এবারে হচ্ছে যে ক্লাসগুলি কন্টিনিউ করতে থাকবে, তাহলে তুমি বুঝতে পারবে। অ্যান্ড ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, ইফ আই ক্যান ওয়াই ক্যান্ট ইউ, যদি আমি পারি তাহলে তুমি কেন পারবে না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি, দেন ইউ উইল সি লট অফ চেঞ্জ, রাইট। তুমি যখন প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে ইয়েস আমিও পারবো। ওকে, আই ক্যান স্পিক ইন ইংলিশ বাট আই হ্যাভ টু প্র্যাকটিস। শুধু তোমাকে টাইম দিতে হবে এই জিনিসটার উপর, ডেইলি বেসিস আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, প্রতিদিন আমার ক্লাসগুলি করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যেখানে আমরা জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করবো, যেখানে 30 দিনে একটা সিরিজ চলবে। প্রথমে বেসিক কমপ্লিট করবো, তারপরে পরের 30 দিন আমরা কমপ্লিট করবো অ্যাডভান্স লেভেল, তারপরে একদম আমরা ইন্টারমিডিয়েট অ্যাডভান্স করবো পরের 30 দিন, তারপরে আমরা একটা হাই লেভেলে প্র্যাকটিস করবো, যেগুলোকে ইংলিশে কথা বলা যায়। Q&A কোশ্চেন, তুমি কোশ্চেন করবে আমি উত্তর দেবো, তোমাকে কোশ্চেন করে তুমি উত্তর দেবে, কীভাবে উত্তর দেবে, সো কীরকম কতভাবে উত্তর দেওয়া যায়। তোমাকে ফর এক্সাম্পল তোমাকে কেউ বলছে আর ইউ রেডি, আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত, তুমি এটার উত্তর কীভাবে দিতে পারো, তুমি বলছো ইয়েস আমি, তার মানে বোঝালো গেল যে হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায়, যে হ্যাঁ আমি রেডি। ওকে, সো এরকম যদি শিখতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে।